হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে আজকে দু চারটা কথা বলবো বলে একটা ভিডিও করছি আপনাদের জন্য। যদি ভালো লাগে তাহলে শুনবেন। এটা বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে। হিন্দু নিপীড়ন নিয়ে অনেকেই কথা বলে না। যারা আমরা আহ মুক্তমনা দু একজন আছি তারাই শুধু কথা বলে। হিন্দুরা তো ভয়ে চুপ করে থাকে। তো ভাবলাম যে একটা ভিডিও করি, কারণ ভিডিও আমি কখনো করি না। আজকে হঠাৎ করে মনে হলো যে না, এটা নিয়ে কথা বলা দরকার, সেজন্য এই ভিডিওটা করছি। তা ভিডিওর সাবজেক্ট ম্যাটার হচ্ছে বাংলাদেশে হিন্দু নিপীড়ন। এটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না। বাংলাদেশে হিন্দু নির্যাতন একটা সিস্টেমিক পারসিকিউশন। বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন হচ্ছে, এই বাক্যটা বললেই অনেকে অস্বস্তিতে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, নিপীড়নটা বন্ধ হচ্ছে না কেন? কেন বন্ধ হচ্ছে না? কারণ আমরা মিথ্যে বলি। আমরা বলি বিচ্ছিন্ন ঘটনা, বাংলাদেশের হিন্দু নির্যাতন একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা বলি উস্কানি ছিল। আমরা বলি সব ধর্মেই সমস্যা আছে। আজ আমি এই ভিডিওতে এইসব মিথ্যে নিয়ে কথা বলবো। এই যে সত্যটা অস্বীকার করার যে একটা রাজনীতি বাংলাদেশে চলছে, এটা নিয়ে আমি কথা বলতে চাই। বাংলাদেশ নিজেকে বলে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু বাস্তবে আপনি প্রশ্ন করুন তো, সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার কোন বিচার হয়েছে? কয়টা বিচার হয়েছে? কয়জন দখলদার জমি ফেরত দিয়েছে? কয়জন ধর্ষকের ফাঁসি হয়েছে? উত্তর জানেন? কারো জানা আছে উত্তরটা? প্রায় শূন্য। কোনো বিচার নেই। ধর্ম নিরপেক্ষতা যদি কাগজে থাকে আর রাস্তায় ভয় থাকে, তাহলে সেটাকে বলে ভণ্ডামি। আর সেই ভণ্ডামি চলছে এখন বাংলাদেশে। চলুন একটা জিনিস পরিষ্কার করে আপনাদেরকে বলি, মন্দির ভাঙা এটা কোনো দুঃখজনক ঘটনা না, এটা পরিকল্পিত একটা বার্তা। তোমরা এখানে নিরাপদ নাও, হিন্দুরা তোমরা এখানে নিরাপদ নও। প্রতিবার নির্বাচন এলে, প্রতিবার গুজব, প্রতিবার রাজনৈতিক অস্থিরতা, এগুলো হলে শুধু মন্দিরই কেন পড়ে? কেন হিন্দুদের জমি দখল হয়? থানায় গেলে এর কোনো মামলা নেয় না কেন? জানেন আপনারা? কোর্টে গেলে কেন বিচার হয় না? কেন রাগে দুঃখে ক্ষোভে অবশেষে দেশ ছাড়তে হয়? এটা চুরি না, এটা জাতিগত ক্লিনজিং এর সংস্করণ, নব্য সংস্করণ, দৃঢ় সংস্করণ। এটা হচ্ছে মাইনরিটি বা এথনিক ক্লিনজিং। আর একটা জিনিস আপনাদেরকে বলি, নারীর উপর যৌন নির্যাতন এটা হচ্ছে সবচেয়ে নোংরা অস্ত্র। হিন্দু নারী মানে দুর্বল, প্রোটেকশন নেই, ধর্মান্তরণ করানো যায় সহজেই, কারণ চাপ দিলেই তো হয়ে যায়। ধর্ষণের পরে বলা হয় এটা পারিবারিক বিষয়। আরে এই লজ্জাটা কার? এই যে একজন হিন্দু মহিলা বা নারী ধর্ষিতা হয়েছেন, এই লজ্জাটা কার? আপনাদেরকে একটা বিপজ্জনক প্রশ্ন করি, যদি রাষ্ট্র চায় একটা হামলা, হিন্দুদের উপরে কি একটা হামলাও ঠেকানো যেত না? ক্যামেরা আছে, পুলিশ আছে, গোয়েন্দা আছে, তবু প্রতিবার অপরাধী অজ্ঞাত, অজ্ঞাতই থেকে যায়। এটা কি রাষ্ট্রের অক্ষমতা না? এটা ইচ্ছাকৃত উদাসীনতা। মিডিয়ার লজ্জাজনক ভূমিকা সম্পর্কে দুটো কথা বলে। বাংলাদেশের বড় মিডিয়াগুলো শিরোনাম ছোট করে, ধর্ম পরিচয় লুকিয়ে, অপরাধকে সহিংসতা বলে হালকা করে, ছোট্ট করে নিউজ করে। কারণ কি? সত্য বলে বিজ্ঞাপন চলে যাবে, আয় হবে না। সত্য বলে রাষ্ট্র রাগ করবে। কিন্তু মিডিয়ার কাজ কি? ক্ষমতা বাঁচানো নাকি মানুষের জীবন বাঁচানো?
সংখ্যালঘু মানুষকে প্রোটেকশন দেওয়া, তাদের হয়ে কথা বলা। সবাই ভুক্তভোগী, এটা একটা ধোঁকাবাজি। সবাই না, সব দেশেই অপরাধ হয়, কিন্তু একই ধর্মের মানুষ একইভাবে একই অজুহাতে বারবার যদি টার্গেট হয়, তাহলে সেটাকে আর সবাই বলে না, ওটা সিস্টেমিক নিপীড়ন বলে। এই সত্যটা মানতে ভয় কেন? আরে ভাই, মেনে নিন, এটাই সত্যি। এবার আপনাদেরকে আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্কে দুটো কথা বলি। আন্তর্জাতিক নিরাপত্তা একটা অপরাধ। সারা বিশ্ব আজকে কথা বলছি ইউক্রেন, গাজা, আফ্রিকা, পৃথিবীর সমস্ত সমস্যা নিয়ে, কিন্তু বাংলাদেশের হিন্দু নিপীড়নে তারা চুপ। কারণ বাজার আছে, শ্রম আছে, কৌশলগত সুবিধা আছে। আরে ভাই, মানবাধিকার যদি সুবিধা মতো হয়, তাহলে সেটার মানবাধিকার থাকে না, সেটাকে বলে ব্যবসা। ইয়েস, সেটাকে বলে ব্যবসা। একটা দাবি করি, পরিষ্কার দাবি, বাংলাদেশের হিন্দুদের করুণার কোনো প্রয়োজন নেই। তারা চায় সংখ্যালঘু সুরক্ষা আইন হোক, দ্রুত বিচার ট্রাইব্যুনাল হোক, দখলকৃত জমি তাদেরকে ফেরত দেওয়া হোক, অপরাধীর নাম পরিচয় প্রকাশ করে তার বিচার হোক, আর সবচেয়ে জরুরি, স্বীকার করুন রাষ্ট্র হিসাবে যে এখানে সমস্যা আছে, জাতিগত সমস্যা আছে, হিন্দুদের প্রতি যে পারসিকিউশন হচ্ছে, এথনিক ক্লিনজিং হচ্ছে, এটা একটা রিয়ালিটি। আমি এই ভিডিওটা করছি কারো বিরুদ্ধে না, এই ভিডিও বাংলাদেশের হিন্দু নিপীড়নের বিরুদ্ধে। আজ যদি হিন্দুদের জন্য কথা না বলেন, তাহলে অন্য কেউ হবে টার্গেট। ইতিহাস কখনো চুপ থাকা মানুষকে ক্ষমা করে না। আবারও বলছি, ইতিহাস কখনোই চুপ করে থাকা মানুষকে ক্ষমা করে না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই নীরবতা আর সহ্য করা যায় না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি সময় করে দেখে নেবার জন্য।